হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে এমন একটা ফোন নিয়ে কথা বলবো যেটা বাজারে আসার আগে শোরগোল ফেলে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, হাতে নিয়ে বসে আছি Xiaomiর Redmi K90 Pro Max ফোনটা নিয়ে। নামের মতোই ম্যাক্স পাওয়ার নিয়ে এসেছে এই ফোনটি। এক কথায় টোটালি একটি হাই এন্ড ডিভাইস। আপনারা জানেন Redmi K সিরিজের ফোনগুলো বরাবরই ফ্ল্যাগশিপ কিলার হিসেবে পরিচিত, কিন্তু K90 Pro Max কি সত্যি কিলার হতে পারবে? বাংলাদেশের দাম কত? স্পেক্স কি সত্যি ফ্ল্যাগশিপ কিলার? এই ফোন কি 2025 সালে সেরা ফোন হতে চলেছে? আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই ফোন নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না। আবার এটাও বুঝতে পারবেন এই দামে ফোনটা কেনা বুদ্ধিমানের কাজ হবে কিনা। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। শুরুতে ফোনটার দাম সম্পর্কে জেনে নিই। এই মুহূর্তে ফোনটি যেহেতু অফিসিয়ালি লঞ্চ হয়নি, তাই এটি আনঅফিসিয়ালি বা চাইনিজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এর সম্ভাব্য বা আনঅফিসিয়ালি প্রাইস হলো 12GB 256GB প্রায় 78,000 টাকা, 12GB 512GB প্রায় 94,000 টাকা এবং হাই এন্ড ভেরিয়েন্ট 16GB অ্যাক্টিভ স্টোরেজের দাম লাখ টাকা ছাড়িয়ে 1,30,000 টাকা পর্যন্ত হতে পারে। ফ্ল্যাগশিপ সেগমেন্টের ফোন, তাই দামটা স্বাভাবিকভাবেই বেশি। কিন্তু এই দামে Xiaomi কি দিচ্ছে, সেটাই আসল প্রশ্ন। যদি এই দামে আপনি একটা ওয়ারেন্টিহীন ফোন কেনেন, তাহলে পারফরমেন্স এবং ফিচার্সে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। চলুন দেখি সেই কম্প্রোমাইজটা Xiaomi এখানে করছে কিনা। প্রথমে কথা বলবো এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। হাতে নেওয়ার পর প্রথম যে ফিলিংটা আসবে সেটা হলো এর প্রিমিয়াম ডিজাইন। আবার ক্যামেরা মডিউলটা বেশ ইউনিক এবং নজরকাড়া। গ্লোসি ফিনিট বা ম্যাশ ফিনিট দুটো ভেরিয়েন্টই পাওয়া যাবে। এই ফোনটির থিকনেস 7.9 মিলিমিটার এবং ওজন 218 গ্রাম। ফোনটির ফ্রেম তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। আর ফ্রন্টের ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে Xiaomiর নিজস্ব ড্রাগন ক্রিস্টাল গ্লাস, যা স্ক্রিনকে স্ক্র্যাচ এবং আঘাতে সুরক্ষা দেবে। এই ফোনের বিশাল একটা প্লাস পয়েন্ট হলো এর IP68/69 রেটিং। IP68 মানে আপনারা সবাই জানেন এটা ধুলো আর পানিতে সম্পূর্ণ সুরক্ষিত। যেমন 30 মিনিট পর্যন্ত 1.5 মিটার পানির নিচে ফোনটি রাখা যায় আর কি। আবার IP69 রেটিং যুক্ত হওয়ায় এটা হাই প্রেসার ওয়াটার জেট থেকেও সুরক্ষিত। অর্থাৎ স্থায়িত্বের দিক থেকে এটি বাজারে সেরা ফোনগুলোর মধ্যে একটি। তবে ফ্ল্যাগশিপ ফোন হওয়া সত্ত্বেও এখানে 3.5 মিলিমিটার জ্যাকটি দেয়নি। যদিও USB Type-C 3.0 পোর্ট আছে, কিন্তু অনেকের জন্য জ্যাক না থাকাটা একটা কনস মনে হতে পারে। কিন্তু 78,000 টাকার দামে এমন প্রিমিয়াম বিল্ড এবং IP68/69 রেটিং মানে আপনি একদম টপ নচ বিল্ড কোয়ালিটি পাচ্ছেন। তাই বলা যায় এ দিক দিয়ে Xiaomi কোনো কর্পণ্য করেনি। ফোনের সাথে আমাদের দিনের বেশিরভাগ সময় কাটায় ডিসপ্লে দেখি, আর এখানে K90 Pro Max সত্যি একটা বাজিমাত করেছে। এতে আছে 6.9 ইঞ্চির একটি বিশাল LTPO অ্যামোলেড ডিসপ্লে। এই LTPO টেকনোলজির ফলে 120 হার্জ রিফ্রেশ রেট খুব সহজে 1 হার্জ পর্যন্ত নামানো সম্ভব, যা ব্যাটারির জন্য সাশ্রয় করবে। আর এর রেজুলেশন হলো 1.5K এবং 416 ppi পিক্সেল ডেন্সিটি। ব্রাইটনেস হলো এর আসল খেলার মাঠ। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো বিশাল 3500 নিটস। যারা দিনের বেলায় সূর্যের কড়া আলোতে বাইরে ফোন ব্যবহার করেন, তাদের জন্য এটা একটা গেম চেঞ্জার। এতে আছে HDR10+ এবং ডলবি ভিশনের সাপোর্ট। অর্থাৎ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে কন্টেন্ট দেখলে মনে হবে হাতে একটা মিনি সিনেমার হল। তার কারণ হলো এর কালার, ডিটেল এবং ডাইনামিক রেঞ্জ থাকবে একদম ফ্লেক্সিবলের মতো। তারপর আবার এই প্রথম Xiaomi তাদের হাই এন্ড ফোনে প্রখ্যাত অডিও কোম্পানি বোসের সাথে পার্টনারশিপ করেছে। এতে আছে বোস টিউন 2.1 স্টেরিও স্পিকার সিস্টেম। আবার সাথে আছে একটা ছোট ইনবিল্ট সাব উফার। ফলে গেমিং এ বা মুভি দেখার সময় সাউন্ডের ডেপথ এবং কোয়ালিটি হবে অসাধারণ। তাই বলতে পারি ডিসপ্লে এবং সাউন্ডের কম্বিনেশন এই দামে এখন পর্যন্ত বাজারে সেরা। অবশ্যই এটা ফোনটির একটি বড় ইউএসপি। এবার আসি ফোনটির আসল জায়গায়, যেখানে ফোনটি নিজেকে প্রোম্যাক্স প্রমাণ করেছে, আর সেটা হলো এর পারফরমেন্স। এতে আছে নেক্সট জেনারেশন চিপসেট Qualcomm Snapdragon 8 Elite Gen 5। এটি একটি হাইপোথেটিক্যাল বা ফিউচার চিপসেট। আপনারা বুঝতেই পারছেন এটি পারফরমেন্সের দিক থেকে বর্তমানে Snapdragon 8 Gen 4 থেকেও এগিয়ে আছে, যা এর কম্পিটিটর IQ15-এও একই প্রসেসর দেখতে পেয়েছি। আচ্ছা, এতে আছে লেটেস্ট LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ। এর মানে হলো অ্যাপ ওপেন করা, ফাইল ট্রান্সফার করা বা গেমিং লোডিং স্পিড হবে চোখের পলকে। ফোনটি আসছে Android 16 এবং Xiaomiর নতুন ইউজার ইন্টারফেস HyperOS 3.0 নিয়ে। আচ্ছা, সফটওয়্যার এক্সপিরিয়েন্স কেমন হবে? Xiaomi সাধারণত তাদের ইউআইতে কিছু ব্লোটওয়্যার বা অপ্রয়োজনীয় অ্যাপ দেয়, যদিও HyperOS অপেক্ষাকৃত ক্লিন এবং অপটিমাইজ হওয়ার কথা। এই চিপসেটের কারণে হাই এন্ড গেম যেমন জেনসিন ইম্প্যাক্ট, PUBG বা ফ্রি ফায়ার, এই গেমগুলো 90 FPS থেকে শুরু করে 120 FPS পর্যন্ত কোনো রকম ফ্রেম ড্রপ ছাড়াই একটানা খেলা যায়। তবে এত পাওয়ারফুল চিপসেট থাকলে হিটিং একটা বড় চিন্তার কারণ। K90 Pro Max এ বেস্ট ইন ক্লাস কুলিং
কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে একটানা গেমিং এর পরেও ফোনটার তাপমাত্রা সহনীয় মাত্রায় থাকে, যা এ দামের একটি ফ্ল্যাগশিপ ফোনের জন্য খুবই ভালো ব্যাপার। নিঃসন্দেহে ফোনটি মার্কেটে আসা সবচেয়ে পাওয়ারফুল হ্যান্ডসেটগুলোর মধ্যে একটি। যারা পিওর গেমিং বা মাল্টিটাস্কিংয়ের জন্য ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটির পারফরম্যান্স বেস্ট ইনভেস্টমেন্ট। এবার আসি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে। K90 Pro Max এ কিন্তু ক্যামেরাতে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। ফোনটির মূল আকর্ষণ হলো এর ট্রিপল 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। প্রথমে আছে OIS এর সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আবার আছে OIS এর সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স যা 5x অপটিক্যাল জুম দিতে সক্ষম, আর সাথে আছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং শেষে সামনে আছে একটি 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ফোনটি দিয়ে ডি লাইট এবং লো লাইটে দারুণ ডিটেলস সহ ছবি পাওয়া যাবে। আবার 5 গুণ অপটিক্যাল জুম মানে ডিটেলস লস না করে অনেক দূর থেকে ভালো ছবি তোলা যাবে, যা ফোনটির একটি অন্যতম প্রিমিয়াম ফিচার। আলট্রা ওয়াইড শটগুলো ডিটেলস ও কালার ব্যালেন্সের দিক থেকে অনেক ভালো হবে। আবার এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 8K তে 30 fps এবং 4K তে 60 fps এ ভিডিও রেকর্ড করা সম্ভব। আর জাইরো EIS এর সাপোর্ট থাকায় ভিডিও স্টেবিলাইজেশন নিয়েও কোনো চিন্তা নেই। ট্রিপল 50 মেগাপিক্সেলের ক্যামেরা, বিশেষত 5x অপটিক্যাল জুম পেরিস্কোপ লেন্স, এ দামে ফোনটি থেকে টপ টায়ার ক্যামেরা এক্সপিরিয়েন্স পাবেন। যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য ফ্ল্যাগশিপ ফোন খুঁজছেন তাদের জন্য এই ক্যামেরা সিস্টেমটা হতে পারে একটা দারুণ ব্যাপার। এই ফোনটার আরেকটি চমক ব্যাপার হলো এর ব্যাটারি সেকশন। এতে আছে বিশাল 7560 mAh ক্যাপাসিটির ব্যাটারি, যা সিলিকন কার্বন টেকনোলজির তৈরি। এত বড় ব্যাটারি সচরাচর ফ্ল্যাগশিপ ফোনে দেখা যায় না। এই বিশাল বড় ব্যাটারি চার্জ করার জন্য আছে 100 ওয়াটের ফাস্ট ওয়াইরেড কুইক চার্জিং, এর পাশাপাশি 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং 22.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধা রয়েছে। 100 ওয়াট চার্জিং থাকার পরে প্রায় 30 থেকে 40 মিনিটের মধ্যে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করা যায়। এখানে একটা কথা বলতেই হয়, পারফরম্যান্স ফ্ল্যাগশিপ লেভেলে রেখেও এমন বিশাল ব্যাটারি ব্যাকআপের সুবিধা দেওয়াটা শাওমির পক্ষ থেকে একটা দারুণ পদক্ষেপ। এই ফোন ব্যাটারির দিক থেকে বাজারে যে কোনো ফ্ল্যাগশিপকে হারিয়ে দেবে। সবশেষে এখন সময় হলো এই ফোনটা চূড়ান্ত রায় দেওয়ার। ফোনটা ভালো দিকের কথা বলতে গেলে এখানে আছে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 চিপসেট, এক কথায় আলটিমেট পারফরম্যান্স। আবার আছে 7500 mAh ব্যাটারি এবং 100 ওয়াটের চার্জিং, এক কথায় ব্যাটারির দিক থেকেও চ্যাম্পিয়ন। অন্যদিকে IP68, IP69 রেটিং ও অ্যালুমিনিয়াম ফ্রেম, বলতে গেলে প্রিমিয়াম বিল্ড ও সুরক্ষা অস্থির লেভেলের। আবার 3500 নিটস ডিসপ্লে এবং বোস্টিউন 2.1 স্টেরিও স্পিকার, এক কথায় অসাধারণ মাল্টিমিডিয়া। আবার থাকে এর ক্যামেরা জুম, হ্যাঁ 5x অপটিক্যাল জুমের পেরিস্কোপ লেন্স। আর ফোনটির কিছু কনসের কথা বলতে গেলে ফোনটি আনঅফিশিয়াল, বাংলাদেশে ওয়ারেন্টি সার্ভিস নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। আবার এই ফোনটাতে নেই মেমোরি স্লট, ফলে এক্সট্রা স্টোরেজ বাড়ানোর কোনো অপশন নেই। আর 3.5mm জ্যাক নিয়ে, এটা তো প্রথমেই বললাম। আচ্ছা, এখন আসুন ফোনটি কাদের জন্য তা জানি। যদি আপনার বাজেট 80,000 টাকার আশেপাশে থাকে এবং আপনি একটি এমন ফোন চান যা পারফরম্যান্স, ব্যাটারি, ডিসপ্লে এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজই করবে না, তবে শাওমির Redmi K90 Pro Max ফোনটি আপনার জন্য একটি আলটিমেট ফ্ল্যাগশিপ কিলার। শুধু তাই নয়, দীর্ঘ ব্যাটারির সাথে প্রিমিয়াম গেমিং এবং বেস্ট মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যারা খুঁজছেন, তাহলে আমি বলবো ফোনটি আনঅফিশিয়াল হওয়া সত্ত্বেও তারা এই ফোনটি চোখ বন্ধ করে নিতে পারেন। বন্ধুরা, এ ছিল Xiaomi K90 Pro Max ফোনটি নিয়ে আমাদের বিস্তারিত রিভিউ। ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো, অথবা ফোনটি নিয়ে যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।